সালামি দিতেও ভীষণ এনজয় করি। যারা আমার কাছ থেকে কারাকারি করে সালামি নিত আমি তাদেরকে কাছে পাই না। অভিনয়ের পাশাপাশি টিচিং প্রফেশনেও যেতে পারি। সারাদিন ধরে হল ভিজিট হলে রাতে দাওয়াত বা সন্ধ্যার পরে বা দুপুরে দাওয়াতটা শেষ করে হল ভিজিট দেন আবার আরেকটা দাওয়াত। আমরা শুরুতে যখন ছোটবেলার সালামি নিয়ে কারাকারি ভাগাভাগির কথা শুনছিলাম, বড়বেলায় তো সবাই বলে যে সালামি উল্টে দিতে হয়, কিন্তু যেহেতু আপনি খুবই আদরে নিশ্চয়ই সালামি পান, এখন কিরকম সালামি পান? এখন সালামি পাই। এখন আব্বু আম্মু, আমার দুলা ভাই, আমার বড় ভাইয়া, ওরা তো দেশের বাইরে থেকে হয়তো সালামি পাঠায়, নেহালের কাছ থেকে পাই। তবে আমি সালামি দিতেও ভীষণ এনজয় করি। আমার কাছে মনে হয় যে যারা আমার কাছ থেকে কারাকারি করে সালামি নিত আমি তাদেরকে কাছে পাই না, কারণ আমার বড় ভাইয়ের 2 বাচ্চা, ওরাও দেশের বাইরে থাকে, আমার বড় বোনের বাবুও দেশের বাইরে থাকে, সো ওইটা আমি হয়তো থাকলে আরো এনজয় করতাম। ছোটবেলায় আমাদের একটা ট্রেন্ড ছিল, নিশ্চয়ই আপু রিলেট করতে পারবেন, যে আমরা হচ্ছে ঈদের কার্ড খুব এক্সচেঞ্জ করতাম। আজকাল কিন্তু সেরকম পাওয়া যায় না। আমি এই যে জাস্ট ঈদের কিছুদিন আগে সাডেনলি মানে শপিং মলে ঘুরতে ঘুরতে একটা দোকানে পেয়েছিলাম যেখানে সুন্দর মতন ঈদের কার্ডগুলো সেল করছে। আমার এতটা নস্টালজিক লাগছিল ছোটবেলায় পাওয়া কার্ড। সেগুলো কি এখনো রেখে দেওয়া হয়? মানে সেগুলো কি রেখে দেয়া আছে নাকি হারিয়ে গেছে সময়ের সাথে সাথে? সময়ের সাথে সাথে হারিয়ে গেছে। কিছু কিছু কার্ড আছে, শুধু ঈদের কার্ড না, বার্থডে কার্ড, এরকম কিছু কিছু আমার আম্মুর কাছে আসলে সংরক্ষণ করা আছে। তবে হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে ওইটা আসলে খুবই একটা নস্টালজিক একটা মোমেন্ট। এখন যেটা হয় যে ডিজিটাল কার্ড সেন্ড করা হয়। আপনি ছোটবেলায় টিচার হতে চাইতেন, আজকে চশমা পরে খুবই সুন্দর লাগছে, বাট মনে হচ্ছে ইয়াস টিচার আজকে একটু চিত্রা ভাইব আছে না? আমরা এটা দেখি যে যখন আপনি যে ক্যারেক্টারটা করেন সেটা প্রমোশনের সময় আপনি ওই ক্যারেক্টারের ভাইবটা নিয়েই জার্নি করতে পছন্দ করেন। টিচার হওয়ার গল্প করছিলাম, সেই শিক্ষক হতে চাওয়া মেয়েটা হুট করে মানে কি করে অভিনয়ে চলে আসলো? আমরা অনেকেই জানি, কিন্তু অনেক দর্শক আছেন এখনো জানেন না, তাদের জন্য যদি বলেন। টিচার হতে চাওয়ার ইচ্ছাটা এখনো আছে, সো এখনো হয়তো দেখা যাবে যে অভিনয়ের পাশাপাশি টিচিং প্রফেশনেও যেতে পারি। তবে আমার শুরুটা হয়েছে, আমি নাচের শিল্পী, আমি বুলবুল ললিতকলা একাডেমি থেকে কত্থক এবং আধুনিক নৃত্যে কোর্স কমপ্লিট করেছি। এরপরে আসলে আমার আম্মুকে কেউ একজন বলেছিল বা আম্মুর হয়তো ইচ্ছা ছিল, সো আমি ফটো সেশন করিয়েছিলাম একটা আশিস সেন গুপ্তর কাছে। উনি আসলে বিভিন্ন জায়গায় আমার ছবি দিয়েছে এবং সেখান থেকে আসলে প্রথম কিছু ফটোশুট করেছিলাম বিভিন্ন ব্র্যান্ডের, এবং এরপরে প্রথম টিভিসির কল আসে। ওখান থেকে আসলে এটা 2010-11 কাহিনী। ওখান থেকে বেশ কয়েক বছর শুধু টিভিসি এবং ফটোশুটের সাথেই যুক্ত ছিলাম। দেন 2014 সালে তো ছোট পর্দায় প্রথম কাজ করা হয়, মানে অভিনেত্রী হিসেবে, টেলিফিল্ম ইউটার্ন, রিদওয়ান রনির ডিরেকশনে। ওইটা আমার মনে আছে, ঈদের সময় আমাদের ওখানে খুবই লোডশেডিং হতো। আমি অনেক ওয়েট করে করে দেখতাম। এই যে কিছুক্ষণ দেখলাম ব্রেক দিয়ে দিল, এবং আমার মনে আছে বাড়িতে যারা ঈদ হোক যেটাই হোক অনেক হচ্ছে সিরিয়াল দেখতে চাইতেন, আমি সবাইকে বকা দিয়ে বসিয়ে রেখে আমি ইউটার্ন পুরোটা দেখেছিলাম। থ্যাংক ইউ সো মাচ। ওখান থেকে আসলে তারপরে ধীরে ধীরে আমার অভিনয়ের প্রতি একটা ভালোবাসা আমি ফিল করা শুরু করি, এবং তখন মনে হয় যে না, অভিনয়ের এই জায়গাটা আমি আরো এক্সপ্লোর করতে চাই। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলের সমাধান।